বর্তমানে আপনাদের অনেকেরই এই সমস্যাটি দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে। কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আপনাদের পে আউটের মধ্যে এই বিষয়টি দেখা যাচ্ছে যে আপনাদের সেট আপ কমপ্লিট করতে বলছে, কিন্তু আপনারা অনেকেই এই সেট আপটি কমপ্লিট করতে পারছেন না। তো আপনাদেরকে ইতিমধ্যে এর আগে আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে এটি আসলে আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, কিন্তু তারপরও আপনারা এই বিষয়টি করতে পারছেন না। তো সঠিক নিয়মে এবং স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিজে নিজেই এই বিষয়টি সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা টেকনিক্যালি একদম দুর্বল, এই বিষয়গুলো আপনারা তবুও বুঝতে পারেন না। তো তাদেরকে আমি বলবো, যদি আপনারা নিজে থেকে না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করে এই বিষয়টি করে নিতে পারেন। আমি এটি সেট আপ করে দিই সার্ভিস চার্জের বিনিময়ে। অবশ্যই আমাকে এর জন্য সার্ভিস চার্জ দিতে হয়। তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন এবং এর একটা স্ক্রিনশট আমাকে দিবেন যে এটি আমার সেট করতে হবে, আমি সেট করতে পারছি না। এটি লিখে আমাকে ফেসবুক মেসেজ করলে আপনাদেরকে আমি রিপ্লাই দেব এবং পরবর্তী স্টেপগুলো কিভাবে হবে সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আর যারা আপনারা ভিডিও দেখে করতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যখন আপনারা এই যে ফিনিশ সেটআপ লেখা আছে, এই ফিনিশ সেটআপের উপর আপনারা ক্লিক করেন, তখন এরকম একটি অপশন আপনাদেরকে দেখাই। তো এই ফিনিশ সেটআপ এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখুন এখানে আমাদেরকে কিন্তু কান্ট্রি এখান থেকে আমাদের আসছে না। তো এই কান্ট্রি না আসার কারণে আমরা কিন্তু এই পে আউটটি এখান থেকে সেট করতে পারছি না। তো এটি আপনারা কিভাবে সেট করবেন চলুন আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখিয়ে দিই। তো এটি করার জন্য আমাদেরকে আমাদের আইডিটি ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করার আগে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনারা একদম ফেসবুকের যে মেন অ্যাপসটি আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের যে মেন অ্যাপ, এই ফেসবুকের মেন অ্যাপের উপর একটু চেপে ধরে রাখবেন। একটু চেপে ধরে রাখলেই এখান থেকে দেখতে পাবেন আই বাটন আছে, এই যে আই বাটনে আপনারা চাপ দিয়ে দিবেন। তো আই বাটনে এখান থেকে চাপ দিয়ে দিবেন, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন এরকম ইন্টারফেস আসলে একটু নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট নামে একটি অপশন আছে। এই যে ওপেন বাই ডিফল্ট, এই অপশনটিতে আপনারা চাপ দিয়ে দিবেন। এই অপশনটিতে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ওপেন সাপোর্টেড লিঙ্ক, আমার এটি অফ করা আছে, আপনাদের কিন্তু এইভাবে থাকবে। এইভাবে থাকলে এই অপশনটিতে আপনারা এটি চাপ দিয়ে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসছি। এখানে আমি ক্রোম ব্রাউজারে চাপ দিলাম। ক্রোম ব্রাউজারে ট্যাপ করে আগে থেকে আমার আইডি লগ ইন করা ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু এখান থেকে আগে থেকে লগ ইন করা আছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নট নাও একটি বিষয় লেখা আছে, এই নট নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নট নাও এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে 3 ডট একটা অপশন আছে, এই 3 ডট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ সাইট এখান থেকে ওপেন হয়ে গেল। এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এই পেজটি আমরা যখন কম্পিউটার থেকে লগ ইন করবো ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাবে। পেজটি সম্পূর্ণ লোড হলো, হওয়ার পর এখান থেকে ডান পাশে কোনার দিকে দেখতে পাবেন আপনার যে পেজ বা প্রোফাইলটি লগ ইন করবেন, অবশ্যই এটি প্রোফাইল থেকে করার ট্রাই করবেন, আপনাদের জন্য বেশি ভালো হবে। এখান থেকে ডান পাশে যে প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিয়ে দিবেন। তো প্রোফাইল পিকচারের উপর চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এভাবে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এখান থেকে আসার পর এখান থেকে সেটিংস নামে আরেকটি অপশন দেখতে পাবেন, এই সেটিংস এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। তো সেটিংস আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এভাবে নিচের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, এইখানে দেখবেন নিচের দিকে কোণাতে পে আউট অপশন লেখা আছে, এই পে আউট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো পে আউট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে দেখতে পাবেন ফিনিশ সেটআপ লেখা আছে, এই যে নীল লেখা, এই ফিনিশ সেটআপ এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ফিনিশ সেটআপ এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যা কিছু আছে এখানে আর কোনো আমরা এডিট করতে পারবো না, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করে দেব। তো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন করে আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসেও আমরা এখান থেকে কোনো কিছু আর চেঞ্জ করতে পারবো না। তবে এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন, এখানে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল করা আছে, ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার সিঙ্গেল মেম্বার এলএলসি লেখা আছে।
এই বিষয়টি যদি আপনার না থাকে, এখানে যদি প্রাইভেট কর্পোরেশন থাকে, বিজনেস থাকে, অথবা পাবলিক কর্পোরেশন থাকে, গভর্নমেন্ট কর্পোরেশন থাকে, এলএলসি থাকে, চ্যারিটি থাকে, অথবা নন প্রফিট থাকে, তাহলে এটি অবশ্যই আপনাকে 100% আপনার এখান থেকে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আপনি যদি নিজে ইন্ডিভিজুয়াল করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে সার্ভিস চার্জের বিনিময়ে এটি ইন্ডিভিজুয়াল আপনি করে নিতে পারেন। অবশ্যই আপনাকে এটি সেট আপ করতে হলে ইন্ডিভিজুয়াল আগে থেকে করে নিতে হবে। যদি ইন্ডিভিজুয়াল না থাকে, তাহলে এটি আপনি কখনোই করতে পারবেন না। আর এটি করার জন্য আমি মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি। অবশ্যই সেই রকম প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আমাকে জাস্ট ইনবক্স করে বলবেন যে আমার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের পরিবর্তে বিজনেস দেওয়া আছে, অথবা আপনার যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। তো এই অবস্থানে আসার পর এখান থেকে আবারও আমরা এই যে নেক্সট অপশনটি আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এভাবে যে অপশনগুলো আছে ঠিক এই অপশন এভাবেই থাকবে। তবে এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন, আপনাদের যদি 3টি ওয়ার্ডের নাম হয়ে থাকে, এখানে মিডিল নেম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে আপনাদের এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মধ্যে যে নামটি আছে, অবশ্যই যাতে সেম টু সেম সেই নামটি এখানে এজ এ ফার্স্ট নেম এবং এখান থেকে লাস্ট নেম এখানে যাতে থাকে। আপনারা অনেক সময় বিভিন্ন সময় নাম ভুল করে থাকেন, যেরকম এই ভাইটির নাম এমদাদ মিয়া, আপনারা এমদাদ মিয়া দেন, অথবা এমদাদ মিয়া দিয়ে দেন। এরকম যদি ভুল থাকে, সেই ক্ষেত্রেও এটি সংশোধন করে নিতে হবে, কারণ আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের সাথে যদি মিল না থাকে, তাহলে পরবর্তীতে আপনার এখান থেকে পেমেন্ট পেতে সমস্যা হবে। তো এখানে এই বিষয়গুলো ঝামেলা আপনাকে সমাধান করে নিতে হবে। যদি আপনি নিজে করতে পারেন, সেক্ষেত্রে নিজে করে নেবেন, না হলে আমার কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে করে নেবেন। তো এই বিষয়গুলো সম্পূর্ণ ঠিক থাকার পর নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন, এখানে লেখা আছে বাই টিকেটিং দ্য বক্স। এই অপশনটিতে টিকমার্ক করে দিতে হবে। তো এই অপশনটিতে আমি টিকমার্ক করে দিচ্ছি। এই অপশনটিতে টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আবার আমাদেরকে নেক্সট অপশনটিতে ক্লিক করার কথা বলছে, এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন দিবে। আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং নিচে লেখা আছে কনফার্ম পে আউট মেথড লেখা আছে। এই কনফার্ম পে আউট মেথড এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে কনফার্ম পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়া হলে আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে এখান থেকে আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির মধ্যে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেব। তো অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আমাদেরকে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে লেখা আছে কন্টিনিউ অ্যাজ, আমাদের যে প্রোফাইলটি আছে প্রোফাইলের নাম এসেছে। আমি এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। পেজটি একটু লোড নেবে। আপনারা অনেক সময় এই অবস্থানে এসে 2-3 বার করে চাপ দেন। 2-3 বার করে চাপ দেওয়ার প্রয়োজন নেই, একবার চাপ দিলেই হবে। তো আমরা এখান থেকে নোতে চাপ দিব। নোতে চাপ দেওয়ার পর নিচে আরেকটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আবার আমরা নোতে চাপ দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে সিলেক্ট ওয়ান লেখা আছে, সিটিজেন কান্ট্রি অফ সিটিজেনশিপ এই অপশনটিতে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যদি আপনারা ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি এখানে চাপ দিচ্ছি। চাপ দিয়ে বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে আমি দিয়ে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটের যে বাটনটি আছে, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখান থেকে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটি আসবে। এখান থেকে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্ট লেখা আছে। এই অপশনটি আপনাদের অনেকেরই আসে, আবার অনেকের আসে না। যদি না আসে, তাহলে সেক্ষেত্রে এটি দিতে হবে না। যদি আসে, তাহলে এখান থেকে অবশ্যই আবারও আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটি ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন আসলো। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আই সার্টিফাইড ডেট লেখা আছে, এই অপশনটিতে টিকমার্ক করে দিবেন। আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সিগনেচার আছে, আপনাদের পে আউট অ্যাকাউন্টের যে নাম আছে অবশ্যই সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন। নাম দিয়ে দিলেই এটি নিয়ে নিবে। যদি আপনাদের নাম ভুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি আপনারা করতে পারবেন না। তো এখান থেকে আমি নাম লিখে দিচ্ছি। নাম লিখে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নেক্সটের বাটন পাবেন। এখান থেকে এই যে নেক্সট লেখা আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে যদি আপনার সকল কিছু ঠিক থাকে, এরকম একটি ফর্ম আসবে। আর যদি ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিগনেচারটি নেবে না। অবশ্যই আপনাকে সংশোধন করে যে নামটি আছে সেই নামটি এখান থেকে
বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এই ফর্ম আসার পরে একদম নিচে চলে আসবো। আসার পর এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে, এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আসলে আমাদের কাজ শেষ। এখান থেকে ডান লেখা আছে, আমরা জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দিব। তো ডান অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের পেজটি লোড নেবে। লোড নেওয়ার পর আমাদেরকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর এখানে একটি বিষয় আপনারা দেখতে পাবেন, কাজ কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড লেখা আছে। এই অপশনটি কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে আপনাদের। আমার এখান থেকে 25 তারিখ দেওয়া আছে, আজকে যেহেতু 21 তারিখ, এটি 5 দিনের জন্য হোল্ড করে। আপনি যখন কাজ করবেন তখন থেকে 5 দিন এটি আপনার হোল্ড থাকবে। যে তারিখটি এখানে আপনাকে দেখাবে এই তারিখটির পর অটোমেটিক এটি আপনার কিন্তু চলে যাবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আরও কনফার্ম করার জন্য যদি আমার ফেসবুকের মেন অ্যাপসের মধ্যে নিয়ে আসি, আমি ফেসবুকের মেন অ্যাপসের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করার পর দেখুন এখানে কিন্তু এই যে ফিনিশ সেটআপের অপশনটি ছিল সেটি কিন্তু চলে গিয়েছে এবং এটি চলে গিয়ে এখান থেকে আর্নিং অন হোল্ড এই বিষয়টি দেখাচ্ছে। তো এইভাবেই যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন অবশ্যই এটি করতে পারবেন। আর যদি আপনি নিজে বুঝতে না পারেন বা নিজে করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে সার্ভিস চার্জ দিয়ে করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।